তো বুঝটা ছাড়া করা যেত, 2বার করা যেত। কেন এটা সোমবারে তো ক্লাস হয়নি, তাই না? আচ্ছা, আর পিসিটা যে হয়েছে না, কি হয়েছে পিসিটা? আল্লাহ, বুটিসটা ইউজ করে করবেন, করেন, সমস্যা নেই।
এটা তো রেসপন্সিভের জন্য আমি এটা কমাই দিলাম ওয়াইটটা। ওয়াইটটা ছোট আছে, ছোট দেখার জন্য কমাই দিলাম। আরও কমাই দেবে ওয়াইটটা, ওয়াইটটা আসলে এত নাই। ওয়াইটগুলো ছোটো, ইমেজগুলো ছোটো ছোটো আছে, দিলাম কমায়, সমস্যা নাই। এখন যেটা কথা সেটা হচ্ছে লেখাগুলোর এখানে একটা করে গ্যাপ আছে, তাই না? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইমেজগুলো লেখাগুলো চাপে গেল, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখন দাগ দিয়ে দিলে হয়ে যাবে, তাই না?
যেহেতু এখানে শুধু যেটা অ্যাক্টিভেটার আছে আমরা এটাকে অ্যাক্টিভ ধরলাম বা হোম ধরলাম, মানে মেইন ধরলাম, যাই ধরি, এটা তো শুধু আছে, বাকিগুলোতে নাই। এটা তো না, এটা তো নাই, শুধু এটাতে আছে, তাই না? এই জন্য আমি একটা ডিক্লার করতে পারি যে এটা হচ্ছে কারেন্ট ডিপ বা অ্যাক্টিভ ডিপ বা যাই কিছু লিখি। অ্যাক্টিভ দিয়ে দিলাম, তাহলে আমার যেটা করবো সেটা হচ্ছে অ্যাক্টিভ, শুধু অ্যাক্টিভে থাকবে এটা। শুধু কোনটাতে আছে? 1 নম্বরটাতে আছে। এখন এই যে দুইটা, এই গোলটা হচ্ছে একটা ডিপের ধরে নিই, যে লেফট অথবা রাইটের। যেমন যদি আমি লেফটেরই ধরি, এই ডিপটা শুরু কোথায়? এখানে না, এটা শুরু এখানে। তাহলে এটা হচ্ছে কার ডিপ? টেক্সট পার্টের ভিতরের ডিপটা। আমি জাস্ট সেম সিএস করবো। টেক্সট পার্টের যে ডিপ আছে, কন্টেন্ট, হাইড, ওয়াইড, বর্ডার রেডিয়াস, ডিসপ্লে ব্লক, অ্যাবসোলেট, ফ্লোট, এটা কালারটা বাদে সব কিছু লাগবে এখানে আমার। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে ওটা আসলে 22, এটা হচ্ছে এটার টাইমটা বেশি। কত? 37, তাই না?
37 তো 38 ধরে নিই, 38 ধরে নিলে সুবিধা হবে। 37ও করা যাবে, 0.5 দিতে হবে আর কি, এই আর কি। 37 দিলেও সমস্যা নাই, 37 দেন, 50% 50% সব থাকলো। তাহলে এখানে শুধু হচ্ছে 37 অর্ধেক কত হয়, 18 দুগুণ 36, আর কি। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, ব্যাকগ্রাউন্ড সাদা, আর বর্ডারটা হচ্ছে, বর্ডার কত আছে এখানে, 1 পিক্সেল বা 2 পিক্সেল ধরেন এই কালারের, এই কালারটা তো সেম কালার। বর্ডার বর্ডার 2 পিক্সেল ধরুন, 1 পিক্সেল থাক। এটা কালারটা হচ্ছে রোয়ের বিফোরের কালারটা হয় এই কালারটাই। এই শেষ আর কি। হাইটটা কি বেশি কম হয়ে গেছে? আচ্ছা 37 37 তাই না, 37 37। আচ্ছা লেফট এটা, অর্ধেক, আর 4 ভাগের একটা কত, আর হচ্ছে 9 9 25। পয়েন্টগুলো ধরতেছে না, পয়েন্টগুলো যদি না ধরে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এলাকা পয়েন্ট লাগে বাদ দিয়ে দিই। হ্যাঁ পয়েন্ট লাগে বাদ দিয়ে কাজ করো। ওইটা হচ্ছে কত, 22 তাই না, 23 24 28 28 16। আচ্ছা 38 38 আছে 18 36 19, আর এখানে হচ্ছে 2 18 নাকি। আচ্ছা এখন কথা হচ্ছে যে মাপটা একটু কম বেশি হচ্ছে, কিন্তু হওয়ার কথা না, এটা অ্যাডজাস্ট করে বসায় দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু টপে সব ধরতেছে, কেন ধরলো বললাম। এই যেটা হয়ে গেলে এখন কথা হচ্ছে যে এই পাশেরটা এই পাশে যাবে, তাই না, যেটা লেফট আছে। ওই জন্য আমাদেরকে একটা ক্লাস ইয়ে করে নিতে হবে যে লেফট রাইট কোনটা। যেমন 2 নাম্বারটাকে আমি ওভাররাইট করতে পারি। যেমন এটাকে লিখে দিয়ে আমি এরকম করলাম যে যেটা 2 নাম্বার রো বা বেজরগুলা, মানে জোরগুলা সরি ইভেন্টগুলাকে আমি ওভাররাইট করে ইয়ে করে দিতে পারি, শুধু এক জায়গাটা চেঞ্জ করে দেবো। যে আমাদের লেফটটাইতে মেন কাজ করতেছে, লেফটটাকে আমি অটো করে দেবো, লেফট হচ্ছে অটো, আর রাইটটাকে করে দেবো হচ্ছে লেফটের সমান। জি স্যার চলে আসছে। এই না আর কিছুই না। জাস্ট বিফোর আফটারের কাজ, আর কিছুই না। আর এগুলো মূলত আরো অ্যাডভান্সের ইয়েগুলা করে, অ্যাডভান্স টেমপ্লেটগুলা মনে করলেন যে এখানে আছে, যখন স্ক্রল করে এখানে আসবেন তখন এইটা লাল হয়ে যাবে। হ্যাঁ মানে এইটা এই কালার হয়ে যাবে হেডিংটা। হ্যাঁ যেটা স্ক্রিনের ভিতর থাকবে, যখন এখানে স্ক্রল করে আসবেন তখন এইটা এই কালার হয়ে যাবে।
তো কিছুই করতে হবে না, জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে যে জাভাস্ক্রিপ্ট কিছু প্লাগ ইন পাওয়া যায় ইন ভিউ। হ্যাঁ, মানে পেজের কোন অংশটা ভিউ করতেছেন জাভাস্ক্রিপ্ট ডিটেক্ট করবে এটা। তো ডিটেক্ট করলে শুধু একটা কাজ করতে হবে আপনাকে, যে আমরা এখানে প্রথমটাকে ধরে নিচ্ছি কি অ্যাক্টিভ। আমরা জাস্ট করবো কি, যে যেটা ইন ভিউ জাভাস্ক্রিপ্টের ক্লাসটা চেঞ্জ করে দেবো, যে ইন ভিউ হলে ওইটাই অ্যাক্টিভ। যেমন আমি যদি এখন ক্লাসটা চেঞ্জ করি, এখান থেকে ক্লাসটা চেঞ্জ করে কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম অ্যাক্টিভ। হ্যাঁ, এটা তো জাভাস্ক্রিপ্ট করবে। তা আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে এখন আমাদের হয়ে গেল। আচ্ছা, এখানে আরও কিছু করছি মনে হয় অ্যাক্টিভের। অ্যাক্টিভের সাথে আর কি দিচ্ছি, অ্যাক্টিভ 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 অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ 3। আচ্ছা, এই যে এখানে আরেকটা জিনিস করে রাখতে হবে, এটার ওই বামে এই পাশে গেছে। হ্যাঁ, ওই যে ইভেন অটগুলাকে ধরে এটা যেমন করছি আমরা এখানকে এই জায়গাটাকেও ওই জিনিসটা করে রাখতে পারি, যে এটা এভাবে দুই ডিক্লেয়ার না করে আমরা অন্য কাজ করতে পারি, যে সব ইভেন্টগুলোকে ধরে নিতে পারি একসাথে। অ্যানসার এটাই তো নাকি? তাহলে কি হবে, এখন যদি আরো একটা বাড়ে ওইটা ওরকম হয়ে যাবে। তো আমাকে এটাকে ওইভাবে ধরতে হবে পরেরটাকেও, যে এই যে এখানে তো আমি ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্টটা, তাই না? ডিফল্টটাকে তো ওভাররাইট করতে হবে, যে যদি কি হয় ইভেন হয়, তার মানে এই জায়গা থেকে শুরু করে দেখেন, যদি ইভেন হয় এবং অ্যাক্টিভ হয়, এই যে ইভেন অ্যাক্টিভ, এবং এখানেও হবে এটা, যে যদি ইভেন অ্যাক্টিভ হয় তাহলে এটার সাইডটা চেঞ্জ করবে, আর কিছুই না। ইভেন অ্যাক্টিভ ইভেন অ্যাক্টিভ, এটা হলে সবসময় লেফটটাকে অটো করে দেবো। যেখানে লেফটে আমরা মানটা দিছি, এই মানটা লেফটে দিছি, এই মানটা আমরা করে দেবো হচ্ছে রাইটে, আর লেফটটাকে তার আগে সবসময় যদি আগের কোনো লেফটে ভ্যালু দেওয়া থেকে এটাকে ওভাররাইট করি, তাহলে লেফটটাকে অটো করে দিতে হবে, দেন রাইটে ভ্যালুটা বসাই দেবো। আর তেমন কিছুই নেই এখানে। তাহলে এখন এই যে ঠিক হয়ে গেছে না এটা? এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমি এই জিনিসটা চেঞ্জ করতে পারি, এই ক্লাসটা, তাহলে আমি স্ক্রল করে যেখানে যাবো ওইটাই অ্যাক্টিভ হয়ে যাবে, আর কিছু নেই। এখন আমি এখানে অ্যাক্টিভ দিচ্ছি, এটাকে কাটে দিয়ে এটাকে অ্যাক্টিভ দিলাম, এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, চলে আসছে, এটা এদের ফাঁকা হয়ে গেছে, তাই না? আমি এটাকে কাট করে আবার ব্যাক উপরে চলে আসলাম, এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেল, এটা চলে গেল। এই কাজ মূলত এই যখন এখানে একটা লাল করে দিচ্ছে, এখন ডিজাইনটা এটা ক্লায়েন্টের উপর নির্ভর করবে। হ্যাঁ, কেউ চাইতে পারে যে ইয়েটাই কি বলে এটাকে, শুধু প্রথমটাই সবসময় লাল হয়ে থাকবে, বাকি এলে এরকম, তাই ওরকম। আর কেউ চাইতে পারে যে স্ক্রল করে আমি যেখানে যাবো ওটাকে মার্ক করার জন্য ওটা লাল হয়ে যাবে, বাকিগুলা ওই গ্রে থাকবে, তাহলে ওরকমই। আর যে নিচেরটা গ্যাপ দিচ্ছে না, নিচেরটা সবসময় আমরা এখানে ধরতে পারি, যে 3 ধরেও করে দিতে পারি। আর এমন যদি হয় যে আনলিমিটেড পোস্ট আসতে পারে ওখানে, তাহলে আমি ওই যে আবার সেম কাজ করব, যে এখানে বর্ডার দিচ্ছি কোথায়, এই যে রোয়ের এটা যে বর্ডারটা দিচ্ছি না, মিডিলের বর্ডারটা, জাস্ট আমি এখানে বলে দেবো যে রো যদি কি হয়, এটাকে ওভাররাইট করবো, যে রো যদি লাস্ট চাইল্ড হয়, তাই না? তাহলে কি লাস্ট চাইল্ড হয়ে লেখে না নাকি, ব্র্যাকেটটা হয় কি, ফার্স্ট ব্র্যাকেটটা হয় কি, রো যদি লাস্ট চাইল্ড হয় তাহলে বিফোরটাকে ডিসপ্লে নান করে দিলাম। এখানে লাস্ট চাইল্ডে কি ব্র্যাকেট হয় মনে হচ্ছে না তো, লাস্ট চাইল্ড ব্র্যাকেট আছে লাস্ট চাইল্ডে, নাই ব্র্যাকেট নাই, না মনে নেই ব্র্যাকেট নেই, তাহলে হলো ডিসপ্লে নান। এই যে লাস্ট চাইল্ডে চলে গেছে। তো এখানে আমরা যেভাবে করছি, আমরা এখানে যে পেডিং আসছে না কিছু উপরের দিকে, ওই জন্য এটা এখানে ভাঙে গেছে, তাই না? তা আমরা যদি পেডিং রাখি আমরা ওই হিসাবে করে দিতে পারি। যেমন কেমন করতে পারি দেখেন, আমাদের উপরে পেডিং কত আছে আমাদের তো জানা আছে, এইটা পেডিং, তাই না? মেন সমস্যা এটা পেডিং, তার ভিতরে এখানে আর কোনো কিছু নাই, তার মানে আর পেডিংটাই। তো আমরা এখানে একটা ইয়ে বসা নিতে পারি এমনি, হ্যাঁ, ধরেন যে এখানে হাইটটাকে করে দিতে পারি হচ্ছে ডিসপ্লে নান না করে, তাহলে আমরা অন্যটা কাজ করতে পারি, যেন হাইটটা চেঞ্জ করে দিতে পারি। এখন যদি এই পেডিংটা না দেন, দেখেন যদি এই পেডিংটা না দেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না।
আর যদি পেডিংটা দেন তাহলে আমরা এখানে এমনি হাইট বসাই দিতে পারি, যখন যেখানে যেরকম লাগবে ওরকম বসাই দিলে কোনো সমস্যা নেই। ওখানে পেডিং আছে হচ্ছে 30, তো এই যে আমার কাজ শেষ। হ্যাঁ, লাস্ট চাইল্ডটা এখন এখানে আমি এখানে চাইল্ড বাড়াইও নেই, আমার কোনো সমস্যা হবে না। এখানে 3টা চাইল্ড আছে, আমি একটা চাইল্ড বাড়াই নিলাম এখান থেকে। আর যেহেতু লেফট রাইট, তাহলে আবার লেফট রাইট আসবে, মানে আমার 2 নম্বর চাইল্ডটাকে আমার 4 নম্বরে দিতে হবে। 2 নম্বরটাকে আমি 4 নম্বরে দিলাম, তাহলে এখানে শুধু হবে হচ্ছে 4। তাহলে এই যে বাড়া গেল, শেষেরটা সবসময় এরকমই থাকবে, ঠিক আছে না? এই আর কিছুই না। কি চিন্তা করতেছেন? ছোট গুলো দাগ থাকবে না, যখন ভাঙে যাবে। হ্যাঁ, কোন ইমেজ গুলা ছোট করলে? ছোট করি আমরা যতক্ষণ না ভাঙবে। এই যে ছোট করবো এতটুক, এরপরে তো ভাঙে যাবে, তখন তো ওই যে ভাই মাজো প্রাণী মানুষ এতক্ষণ। হ্যাঁ, আর উপর এটাই তো উপর। ও এই দুটা, হ্যাঁ এই দুটো সমস্যা হবেই। এই ধরনের ডিজাইনগুলো এই দুটো সমস্যা হয়। হ্যাঁ, নিচের দুটো একসাথে হয়ে যাবে। এই ধরনের ইমেজগুলো এরকম হয়, এগুলো এখন যদি সমাধান করতে চান তাহলে ভেজাল করতে হবে আর কি। ওই বুটস্ট্র্যাপ দিয়ে হবে, বুটস্ট্র্যাপ দিয়ে করলে ওভাররাইড করতে হবে ইভেন্টগুলাকে, যত ইভেন্ট রো আছে। হ্যাঁ, এগুলাকে ওই ফ্লোট লেফট থাকে না ডিফল্ট ভাবে, ফ্লোট রাইট করে করতে হবে, হয় না? ট্রাই করে দেখি একবার, আমি ঠিক শিওর না। এই ধরনের ডিজাইনগুলো একটু সমস্যা হয়, এটা সমস্যা। যে আমি যদি এরকম করি, ধরেন যে এটাও ফ্লোট লেফট, এটাও ফ্লোট লেফট, তাই না? এখানে আমি ইমেজটা উপরে, এখানে হচ্ছে লেখাটা উপরে, এটাই তো মেন সমস্যা। সবগুলোর ইমেজটা উপরে নিয়ে আসি। এটার ইমেজটা উপরে, এটার ইমেজ উপরে, এটার ইমেজ উপরে, এটার ইমেজ উপরে, তাহলে আমাদের ডিজাইনটা সেম একরকম হয়ে যাবে এক সাইড থেকে, তাই না? সব এক সাইড থেকে হয়ে যাবে। ওই যেগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলো আমরা চেঞ্জ করছিলাম ইভেন্টগুলো। তো এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে যে যত ইভেন্টগুলো আছে, হ্যাঁ, রোকে ধরে বাদ দিই, রো চাইল্ড ইভেন্টগুলোর ভিতরে কি আছে? ইনস্ট্যান্ট রো এর ভিতরে ডাইরেক্ট ডিপ না, ইভেন্টের ভিতরে যে ডাইরেক্ট ডিপগুলো আছে এগুলা ফ্লোট রাইট। হ্যাঁ, এখন যদি আমি উপর থেকে নিচে নামাই, এই যে একটা ইমেজ একটা টেক্সট, একটা ইমেজ একটা টেক্সট, আর কিছু নেই। ওই জাস্ট বুটস্ট্র্যাপটাকে ওভাররাইড করতে হচ্ছে আর কি। ওরা ডিফল্ট ভাবে সব লেফট করে দেয়, আমি লেফট রাইট করে দিলাম। এটা সমস্যা হয়, এটা ওই যদি মানে ওভাররাইড না করেন তাহলে হবে কি, প্রথম ইমেজ, তারপরে লেখা, দুটো লেখা, তারপরে আবার দুটো ইমেজ, আবার দুটো লেখা, আবার দুটো ইমেজ, এই আর কি। ওই জন্য এগুলো একটু ক্রিটিক্যাল ডিজাইন, তো এগুলো ওভাররাইড করাই ভালো। বুটস্ট্র্যাপের ডিফল্ট হবে এগুলো কাজ হবে না, কিছু ওভাররাইড করে দিতে হবে। অনেকেই করে বুটস্ট্র্যাপের যে কোডগুলো আছে নিজের কোডে আনে পেস্ট করে দেয়, কোনো কিছু সমস্যা নেই, আমরা লিঙ্ক করে দিলেই হবে। অনেকেই চেঞ্জ করে দেয়, কারণ যে প্রিমিয়াম থিমগুলো বানায় ওখানে কিন্তু থাকে না, বুটস্ট্র্যাপ সব চেঞ্জ করে দেয়। এবং ওরা আপনি যদি প্লাগইনও ইউজ করে, প্লাগইন অনেকে ধরতে না পারে, প্লাগইনের সব কিছু নাম চেঞ্জ করে দেয়, দিয়ে ওদের কোডে পেস্ট করে দেয়, ওদের মেইন কোডে। এটা ভালো জিনিস। আচ্ছা, এটা হচ্ছে এই জিনিস একটা, একটু ডিজাইনটা ক্রিটিক্যাল, কিছুই না।
কিন্তু আমার কাছে এটা যদি সমস্যা হইতেই পারে, হ্যাঁ এটা সমস্যা, কিন্তু বাকিগুলো তো সমস্যা ছিল না, এটা তো একদম সহজ জিনিস। আর বুটিসটা ইউজ করতে গেলে যায় যদি মেইন জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে তো লস। কোনটা বুঝিনি? মেনু না, মেনু যদি এখন বুটিসটার সাথে না মিলে আপনি তাহলে কেন ইউজ করবেন বুস্টার? যদি মিলে ওদের সাথে তাহলে ইউজ করবেন, যদি না মিলে তাহলে কেন ইউজ করবেন? যেমন এই কাজটাতে, হ্যাঁ এই কাজটা আপনি শেখার জন্য বুটির সাহায্য করতে পারেন, যদি এমনি করতে চান, হ্যাঁ তাহলে এটা বুটির সাহেব দরকার নেই, কারণ এখানে বুটির সাহেবের কোনো কিছুই তেমন দেখতেছি না, সিম্পল কাজ একদম, আপনি পুরো কাস্টমাইজ করতে হবে জিনিসটাকে। যদি এই পেজটা যদি প্রফেশনালি করতে চান তাহলে বুটিস্টার না করাই ভালো ইউজ, কারণ এখানে বুটিস্টার কি আছে, ছোট্ট একটা পেজ এবং এখানে কিছুই নাই, মেনুটা বুটিস্টারে ইউজ হবে না, হ্যাঁ আর এখানে তেমন কিছুই নাই বুটিস্টার, এটা তো আপনি কাস্টম ডিজাইন করতে হবে, এটাও কাস্টম, এখানেও তেমন কিছু নাই, শুধু এখানে হইতে পারে যে 6/6 একটা ইউজ করতে পারেন, আর কিছু নাই তেমন, বুটিস্টারও করতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু এই মেনু তো ওই মেনু হবে না। আর বুটিস্টার যে ম্যাপটা আছে, ম্যাপটা যদি ইউজ করতে পারেন তখন আপনাকে ওই সিএস দিলে ওভাররাইড করতে হবে, ম্যাপটা করলে ধরেন এরকম আসবে সিএস, এই যে এরকম সিএস আসবে, হ্যাঁ এগুলোকে ওভাররাইড করা যায় না, অবশ্যই ওভাররাইড করা যায়, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিলেন, কালার চেঞ্জ করে দিলেন, হ্যাঁ সিএসএস না, সিএসএস একদম সহজ জিনিস, কিন্তু রেসপন্সিভ কার কোনো প্রবলেম আছে? রেসপন্সিভে কাস্টমটা, কাস্টম রেসপন্সিভটা প্রবলেম নাই, তাহলে তো ভালোই, দরকার বুটিস্টার দরকারও নাই, বুটিস্টার রেসপন্সিভ করবেন না, নিজে নিজে রেসপন্সিভ করবেন, সমস্যা কি? আর বুটিস্টার কি সমস্যা, রেসপন্সিভ করতে সমস্যা নাই তো, বুঝিনি? অফসেট, হ্যাঁ ওইটা, হ্যাঁ একটা 12টা গ্রিড আছে না, মাঝখানে কটা থাকবে? 4টা আপনি এখন মাঝখানে দিতে পারেন, এ পাশে 2টা, মধ্যখানে 2টা দিতে পারেন, আপনার ইচ্ছা, হ্যাঁ অফসেট দিয়ে, মাঝখানেরটা অফসেট দিবেন, দেন সমস্যা কি, কিন্তু অফসেট দিলে কি আসে বলেন দেখি, ওখানে তো ডিপ বসে না, কিন্তু কোনো মার্জিন বসে, অফসেট না, অফসেট দিলে মার্জিন বসবে, ডিপ বসবে কেন? হ্যাঁ পুরো ফাঁকা ওটা, কিন্তু ওখানে কোনো ডিপ নাই, কিন্তু মার্জিন, আর মার্জিনের যদি ওখানে মার্জিন থাকে তখন ওখানে কি দিয়ে লাইন করবেন? আর কোনো সমস্যা নেই, আপনি অফসেট ইউজ করেন, এটা আমরা কত করে করছি, কই গেল? আপনি এখানে আমরা 6/6 দিচ্ছি, আপনি এটা অফসেট ইউজ করতে পারছেন, হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই, এখানে দেন, সমস্যা কি, কই গেল? অফসেট 4 দেন, কিছুই সমস্যা হবে না, কি হবে? মধ্যখানে মার্জিন থাকবে কিন্তু কিছু হবে না, সমস্যা একটু হবে, সমস্যা হবে বলি আমি, মেইন দাগটা কোনো সমস্যা হবে না, সমস্যা হবে কাদের বলেন তো? সমস্যা হচ্ছে এদের এই গোলগিলার, কারণ এই গোলগিলা আমরা কার উপরে দিচ্ছি বেস করে বলেন? ডিপগুলোর উপর বা এলিমেন্টগুলোর উপর, তো এলিমেন্ট ডিপটা এখানে লাগিয়ে গেছে বলেই এই পর্যন্ত আসছে, আর যদি এই জায়গায় মার্জিন দিয়ে ফাঁকা রাখেন তাহলে কিন্তু গোলগুলো এই পর্যন্ত আসবে না, দেখেন এখন কি হয়, মেইন দাগটা সমস্যা হবে, গোলগুলোর সমস্যা হবে। অফসেট করাই দিবেন, যদি মিডিলে থাকে তাহলে এখানে দেওয়ার কথা অফসেট, তাই না? ডান পাশেটা তো অবশ্যই, তো এখানে অফসেট দিই, অফসেট আগে লেখা না এমএস আগে লেখা, অফসেট স্মল 4, আচ্ছা অফসেট 4, 4, 8, 4, 12,
আচ্ছা, এটা অফসেট আগে কি এমএসটা দেন আগে অফসেটটা দেয়, আমি ঠিক মনে নাই। এই যে হয়ে গেছে, কিন্তু দেখেন কি হয়েছে, এই গোলটা এই পর্যন্ত দাগটা কিন্তু সমস্যা হয়নি, এগুলা এগুলা ভাঙে গেছে দাগ, এগুলো তো আমরা দিইনি, আমরা একটা দিছি, এটা ঠিকই আছে। দাগটা কিন্তু এগুলা কি হবে, আসবে না, কারণ এখানে কিন্তু ডিপ নেই, দেখেন এখানে মার্জিন আছে, বিশাল একটা মার্জিন আছে, এই দেখেন এই মার্জিনটা। আর যদি মার্জিনটা ইউজ না করে আমরা যদি ডিপটা ইউজ করি, ভিতরে প্যাডিং ইউজ করি, তাহলে সুবিধা হচ্ছে আমরা এই জিনিসটাকে এই পর্যন্ত পৌঁছাইতে পারবো। আর এখন আপনি এই জিনিসটাকে এখানে কীভাবে পৌঁছাবেন, এটা হচ্ছে মেন সমস্যা। মাইনাস কত দিবেন, এখানে কিন্তু মার্জিনটা কিন্তু ইয়ে দিয়ে দেওয়া আছে, মার্জিন কিন্তু পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, মার্জিনটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। ওই জন্য এখানে অফসেট না ইউজ করে এটাকে 6 এটাকে 6, আর যতটুকু গ্যাপ রাখার এটাকে পেডিং দিয়ে দেন, কাস্টমভাবে পেডিং দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কারণ এই ধরনের যে ডিজাইনগুলো থাকে, এটা যদি আপনি হুবহু চান যে বুটস্ট্র্যাপকে কাস্টমাইজ না করে এমনি ইউজ করবো, তাহলে পারবেন না। এখানে বুটস্ট্র্যাপ একটু কাস্টমাইজ করতে হবে, কারণ ডিজাইনটাই আলাদা। কী কী চেঞ্জ করলাম, এরকম এরকম ডিজাইনের ক্ষেত্রে বুটস্ট্র্যাপ একটু কাস্টমাইজ করে নিতেই হয় নিজের ইচ্ছা মতো, আর কিছু না। আর বুটস্ট্র্যাপ কী বললেন আপনি, গ্রিডের? প্রথম পেজে গ্রিড, মাপগুলা ওদের ব্রেকিং পয়েন্ট, এগুলা এগুলা হচ্ছে ওদের ব্রেকিং পয়েন্ট। মানে আপনি এমএস যে, এগুলো দেখা দরকার নেই, কিছুই লেখা দরকার নেই। এগুলো হচ্ছে কি যে এমএস দিলে আপনি যে কোলের মধ্যে এমএস দিচ্ছেন না, এমএস দিলে কোন পয়েন্টে ভাঙবে এটা হচ্ছে কথা। এমএসটি স্মল, হ্যাঁ স্মল হচ্ছে আপনার 768 এবং উপর 768 উপরে, এটা খালি জাস্ট বুঝাই দিছে। হ্যাঁ এগুলা এগুলা কিছুই লেখা দরকার নেই, আপনি এগুলা কিছু লেখা দরকার নেই। নিশ্চয় ও এটা যখন আপনার 12টা দরকার তখন একটা ইউজ করবেন, তাহলে এখানে এটা 16 ভাগ করতে পারবেন না, এটা 12 ভাগ করতে পারবেন। হ্যাঁ বলেন, ওইটা আলাদা। ওইটা হচ্ছে কি আমি জাস্ট বলছিলাম কি যে এখানে আপনার সর্বনিম্ন ব্রেকিং পয়েন্ট হচ্ছে আপনার 767, এর নিচে কোনো ব্রেকিং পয়েন্ট নাই। কারণ 767তে যদি আপনি একটা জিনিস 100% রাখেন, তাহলে ওটা 767 তো 100%, 480 তো 100%, 320 100% থাকবে। এটাকে ভাঙ্গার আর কোনো উপায় নাই বুটস্ট্র্যাপ দিয়ে। আর আপনি যদি এমন করতে চান যে আমি 767তে ওদের লাস্ট ব্রেকিং পয়েন্ট, ওদের প্রথম ব্রেকিং পয়েন্ট হচ্ছে 1199-তে, আর শেষেরটা হচ্ছে 767, এরপরে আর কোনো এরপরে আর কোনো ব্রেকিং পয়েন্ট নাই ওদের। আর যদি এরপরে আপনি ব্রেকিং পয়েন্ট সেট করতে চান যে আমি 480-তে একটা ব্রেকিং পয়েন্ট সেট করবো, 320-এ একটা সেট করবো, হ্যাঁ দেন তখন আপনাকে ওগুলো বানায় নিতে হবে কিছু ক্লাস, এক্সট্রা ক্লাস। হ্যাঁ ওগুলো বুটস্ট্র্যাপের কিছু না, ওইটা বুটস্ট্র্যাপের কিছু না। বুটস্ট্র্যাপের ব্রেকিং পয়েন্ট হচ্ছে এই যে এগুলা ব্রেকিং পয়েন্ট বলতে, যদি জি দেন এলজি তাহলে লার্জ, তাই না? তারপরে কি এমডি দিলে কি মিডিয়াম, তারপরে এসএম দিলে স্মল, তারপরে এক্সএস দিলে এক্সট্রা স্মল। এখন আপনি মনে করলেন যে
আপনার দুটো প্রোডাক্ট আছে, একটা পেজে অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন যদি আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করেন, হ্যাঁ, তখন পেজটা যখন ছোটো করবেন তখন কী করবেন, 780-তে আসে একটা করে প্রোডাক্ট দেখাবেন। আর কোনো উপায় আছে কি? ধরেন প্রথমে 4টা করে প্রোডাক্ট দেখাচ্ছে, 4টা করে প্রোডাক্ট 1280-তে, মানে 1200-র উপরে আর কি, 4টা করে প্রোডাক্ট দেখাচ্ছে। ছোটো করতে করতে যখন 900-তে আসলেন তখন ধরেন যে একটা প্রোডাক্ট ভাঙিয়ে নিচে নিয়ে চলে গেছেন, থাকলো কটা? 3টা করে, তাহলে প্রতি লাইনে 3টা করে। তারপরে যখন আসলো আপনার ওই আরও নিচে আসলো তখন আপনি দিলেন 2টা করে। এখন যেহেতু ওদের লাস্ট ব্রেকিং পয়েন্ট কত, 767, 767-তে আসে আপনি কী করতে হবে? অবশ্যই একটা করে রাখতে হবে। যদি 2টা করে রাখেন তাহলে কী হবে? 767-তে ঠিক দেখাবে, এমনকি 480-তে ঠিক দেখাচ্ছে, কিন্তু যখন 320-এ আসবে তখন 2টা প্রোডাক্ট ওদের জায়গায় কেমন দেখাবে, তাই না? আর যেহেতু এরপর ওদের ব্রেকিং পয়েন্ট নাই, তাহলে আপনি কাজ করতে হবে হয় 768-তে ডিসাইড করতে হবে যে এখন 2টা রাখবো না একটা রাখবো। যদি একটা রাখেন তাহলে 320 আসে সুন্দর দেখাবে, কিন্তু 767-তে কী দেখাবে? একটা প্রোডাক্ট এত বড় দেখাবে কি না? এত বড় দেখাবে। এখন আপনাকে কী করতে হতে পারে যে আপনাকে 2টা রাখলে ওখানে ভালো দেখাবে, 320 আসে খারাপ দেখাবে, আর একটা রাখলে 320 ভালো দেখাবে, ওখানে খারাপ দেখাবে। এখন 2টা সলিউশন আছে। একটা সলিউশন আপনি ম্যাক্সিমাম ওয়াইড সেট করে দিতে পারেন। ম্যাক্সিমাম ওয়াইড কেমন? যে আমি 4টা একটু ছোটো আসলো 3টা প্রোডাক্ট, তারপর 2টা প্রোডাক্ট, তারপরে 768 আসে একটা প্রোডাক্ট রাখলাম, কিন্তু ম্যাক্সিমাম ওয়াইড সেট করে দিলাম 320। তাহলে আর প্রোডাক্টটা কী হবে? 767 একটা করে প্রোডাক্ট থাকবে, কিন্তু ঠিক পেজের মিডল বরাবর 2 পাশটা ফাঁকা থাকবে, মানে আর অত বড় হয়ে যাবে না প্রোডাক্টটা, বিশাল বড়। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে আপনি আরও দিয়ে একটা ব্রেকিং পয়েন্ট করে নিতে পারেন। যেমন ওদের লাস্ট ক্লাস কি, এক্সএস, এক্সট্রা স্মল, আপনি আর 2টা করে নিলেন, ধরেন যে এক্সএস করে নিলেন বা XY করে নিলেন, আরও ব্রেকিং পয়েন্ট 2টা করে নিলেন। তাহলে আপনি কী করলেন? 767-তে 2টাই রাখলেন, হ্যাঁ, তারপরে 480-তে আপনি যেটা তৈরি করা ব্রেকিং পয়েন্ট ওখানে এসে একটা করে দিলেন। হ্যাঁ, এটা বানিয়েছিলাম এই আর কি। ওটা বুটস্ট্র্যাপে কিছু না, এই ধরনের ওটা এক্সট্রা যে সমস্যাগুলো হয় এগুলোর জন্য। কারণ যদি শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইউজ করতে চান তাহলে অনেক কাজ এমন হবে যে ভালো দেখাবে না। যদি সব ওদের কাজ করতে চান, 767 একটা প্রোডাক্ট করে দিলেন আপনি, আপনার উপায় নাই, একটা প্রোডাক্ট করে ধরুন প্রোডাক্টটা কী হবে বলেন দেখি? প্রোডাক্টের ইমেজটা এত বড় দেখাবে, মানে ট্যাবের পুরো ট্যাবটা ভর্তি হয়ে যাবে প্রোডাক্টের ইমেজটা, নিচের ডিসক্রিপশনটা কেমন দেখাবে এই আর কি। তাহলে আপনি ওভাররাইড করতে হবে, হয় ব্রেকিং পয়েন্ট বানাইতে হবে, আর না ম্যাক্সিমাম ওয়াইড দিতে হবে। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এখন কিছু কিছু জায়গায় আবার ম্যাক্সিমাম ওয়াইড কাজ করে না, তখন ব্রেকিং পয়েন্ট বানিয়ে নিতে হয়। কারণ আপনি ব্রেকিং পয়েন্ট বানিয়ে নিতে পারেন ওইভাবে ভাগ করে করে, অথবা আপনি কাস্টমভাবে ব্রেকিং পয়েন্ট কেমন, যে এখানে আমার 2টা দরকার, লেফটকে আমি 50%, রাইটকে 50%, মিডিয়া করে দিয়ে করলেন, যেভাবে করেন আর কি, এটা আপনার উপর ডিপেন্ড করবে টোটাল। আর যদি বড় কাজ করতে চান, যে আমার এখন 4টা পেজ করতেছি, কালকে আরও 4টা পেজ আসবে, ক্লায়েন্ট ডিজাইন দিবে, প্রতিদিন আরও 6টা পেজ আসবে, এরকম হয় না অনেক বড় বড় প্রজেক্টগুলা, যেগুলো লং টাইম হয় প্রজেক্টগুলা, তখন আপনার ব্রেকিং পয়েন্ট করে নেওয়াই ভালো কিছু। কারণ আজকের ডিজাইনটা তো ধরেন যে লাগতেছে না, কালকের ডিজাইনটাতে যা লাগবে না এরকম কথা আছে? কালকে নতুন ডিজাইন দিতে পারে একটা, ধরেন যে 6টা পেজের একরকম ডিজাইন, বাকি 6টা পেজের আরেক রকম ডিজাইন, তারপরে দিন দিল 2টা পেজ আরেক রকম ডিজাইন, তারপরে দিন দিল আরও 3টা পেজ অন্যরকম ডিজাইন। তো ওই জন্য কিছু ব্রেকিং পয়েন্ট করে নেওয়া ভালো আমার মতে। কারণ এরা এমন একটা জিনিসটা সুন্দর করছে, কিন্তু এমন করছে 767-এর পর আপনি ব্রেকিং পয়েন্ট রাখেনি, দরকার ছিল 767-এর পর একটা ব্রেকিং পয়েন্ট। যদি 480-তেও রাখতো একটা ব্রেকিং পয়েন্ট তাহলে অনেক ভালো হতো। কারণ 767 কিন্তু কম না, ট্যাবগুলা কিন্তু অনেক ট্যাব আছে 767। এই আর কিছুই না ব্রেকিং পয়েন্টগুলো। হ্যাঁ, না এটা কাহিনী আছে। এটা কী হবে বলেন দেখি? প্রথম ডিপটা ফুল নিয়ে নিবে, তারপর ডিপটা লেফট থেকে 6টা নিবে, রাইটে 4টা, রাইটে 6টা ফাঁকা রাখবে, সমস্যা নেই। যখন কলাম নেন, 2টা কলাম না, এই 2টা কলাম তো না দেখি নাকি, 2টা কলাম নিলে কি হয়, 2টা ফ্লোর লেফট করা থাকে। এখন যদি 12-র মধ্যে কম্বিনেশন মিলে তাহলে পাশাপাশি থাকবে, কিন্তু যদি 13 হয়ে যায় তাহলে কী হবে? প্রথমটা উপরে থাকবে, তাহলে নিচে থাকবে। তো এখানে কী হবে, যেহেতু 12 দিছে তাহলে প্রথমটা ফুল থাকবে আর পরেরটা অর্ধেক থাকবে, আর রাইট সাইড অর্ধেকটা ফাঁকা থাকবে। এই ধরেন যে প্রথমটা এটা এরকম থাকবে, আর পরেরটা ধরেন এখান থেকে এই পর্যন্ত থাকবে, এই বাকিটা ফাঁকা থাকবে, কোনো সমস্যা নেই।
এই যেমন দেখেন এখানে কি করছে 9 4 6, তাহলে মোট কত হয় 9 6 15 4 19। তো এখানে 9 এর সাথে কি 4 বস যায়, আর এই যে ফাঁকা ব্লাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এটা তো 12 বেশি ইউজ করেন ভাঙ্গে নিচে চলে আসবে। যেমন এখানে কত আছে 9 4 কত হয় 13, ওই জন্য ভাঙ্গে চলে আসছে। যদি এখানে 8 করে দেন তাহলে এই দিকটা উপরে চলে আসবে, আর এই 6টা এখানে চলে যাবে এই কোনায়। এটা তো কিছুই না আসলে, পার্সেন্টেজ দেওয়া। 4 মানে হচ্ছে 33.33%, 6 মানে 6 মানে হচ্ছে 50%, এরকম পার্সেন্টেজ দেওয়া, আর কিছুই না। তা আমি যদি ওয়াইড পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, বাকিটা কি থাকবে, ফাঁকা থাকবে, ব্ল্যাঙ্ক জায়গা। আর ব্ল্যাঙ্ক জায়গা সবসময় ডান পাশেই ফাঁকা থাকে। তবে এখানে আরেকটা সিস্টেম আছে। নর্মালি সবগুলো কলাম কি হয়, ফ্লোর লেফট হয় না, কলামগুলো ফ্লোর রাইট করে দেয়। এখানে ফ্লোর রাইটের একটা সিস্টেম আছে। হ্যাঁ, ফ্লোর রাইটের একটা সিস্টেম আছে। এই যে এই গ্যাপটা, এটা হচ্ছে অফসেট। অফসেট দিলে মার্জিন তৈরি হয়, মার্জিন। তবে এই মার্জিনটা রেসপন্সিবল সমস্যা করে না কেন, এই মার্জিনটা পার্সেন্টেজ দিয়ে ইউজ করে, পার্সেন্টেজ দিয়ে, আর কিছুই না। এখানে একটা রাইট আছে কলাম, একটা রাইট আছে, রাইটটা হচ্ছে আচ্ছা, কলাম রাইটে একটা ইয়ে ছিল, অপশন ছিল। এগুলো তো সবগুলো লেফট আসবে। এদের ক্লাসগুলো যদি দেখেন, ওদের সিরিজগুলো যদি ফায়ারবাগ দিয়ে দেখেন না, তাহলে বুঝতে পারবেন আরো ক্লিয়ার যে জিনিসগুলো কিছুই না। আপনিও ইচ্ছা করলে কিছু করে নিতে পারবেন, বানিয়ে নিতে পারবেন, কিছুই না। এই যে কন্টেনার, কন্টেনার ইউজ করলে রো ইউজ করতে হয় না, কলাম ইউজ করলে কলামের উপর রো ইউজ করতে হবে, এটা হচ্ছে করতেই হবে। এই যে এটা, এই যদি কন্টেনার যদি ইউজ করেন, কন্টেনার ভিতর যদি এমনি ডিবি ইউজ করেন সমস্যা নাই, কিন্তু যদি কন্টেনারের ভিতরে আবার কলাম ইউজ করতে চান, তাহলে কলামের উপর রো ইউজ করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। এরা দেখাইছে এটা, কারণটা হচ্ছে কি, কন্টেনারের পেডিং থাকে হচ্ছে 15 পিক্সেল লেফট রাইটে, আবার যে কলাম আছে কলামের কিন্তু লেফট রাইটে 15 পিক্সেল করে পেডিং থাকে। এখন কন্টেনারে 15 পিক্সেল করে পেডিং আছে, আবার যদি কলামের 15 পিক্সেল করে থাকে, তাহলে কতটা গ্যাপ হয়ে যায়, 30, অনেকটা জায়গা নষ্ট হচ্ছে না। ওই জন্য কলামের উপর যদি রো বসান, রো এর আবার লেফটে আর রাইটে কি থাকে, মাইনাস মার্জিন থাকে। মানে কন্টেনার দিল 15 পিক্সেল ভিতরে, রো আবার 15 পিক্সেল বাই করে দিল, তারপরে কলাম আবার ভিতরে 15 পিক্সেল দিল, তখন ওই বাকি 15 পিক্সেল বাদ যায়। 30 পিক্সেল হওয়ার কথা হয়ে যেতে হয় তখন 15 পিক্সেল, দুইটা মিলে, এই আর কিছু না। এটা নিয়ে কিছু সময় দিতে হবে, ওদের ক্লাসগুলো একটু ঘাটে দেখলেই হয়ে যাবে, আর কিছুই না। মোবাইল ডেস্কটপ, এরা আবার উল্টা এরা আবার অন্যভাবে ক্লাসগুলো লেখে। এরা ছোটগুলো আগে লেখে, বড়গুলো পরে লেখে, ইচ্ছা। ওই যে একটা ডায়লগ আছে, মোবাইল ফার্স্ট। না, কন্টিনিউ কেন রয়েছে হয়েছিল, রো তো রোই, কন্টিনিউ না, কন্টিনিউ হচ্ছে মেইন জিনিসটা, তারপরে রো হচ্ছে রো, রো এর ভিতরে দেন কলাম, কলামগুলো হচ্ছে গ্রিড, রো হচ্ছে কলামের উপরে, তার উপর হচ্ছে কন্টেনার। মানে মূল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দেখেন মূল স্ট্রাকচারটা হচ্ছে এরকম। কন্টেনার, রো, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। কলাম ইউজ করলে এর উপর কম্পালসারি ভাবে আপনাকে রো ইউজ করতেই হবে, এই হচ্ছে কথা। আর কলাম ছাড়া যদি রো ইউজ করেন, তাহলে ডিপগুলো বাইরে চলে যাবে। ওই জন্য যদি কলাম ইউজ করেন তাহলে এটা ইউজ করেন, যদি কলাম না ইউজ করেন তাহলে রো ইউজ করার দরকার নাই, ডাইরেক্ট এখানে ডিপ লেখেন আপনি। অন্য যদি ডিপ লেখেন তাহলে রোয়ের বাইরেই লিখবেন। এটা হচ্ছে গ্রিড, এই ভিতরটা হচ্ছে গ্রিড।
এখন আপনি কলামের ভিতরে আবার রো বসাইতে পারেন। দেখেন একটা কলাম বসাইছেন 6x6, এর ভিতরে আবার ভাগ করতে যাচ্ছেন, তখন কি করবেন? ধরুন এর ভিতরে আপনি আবার কলাম বসাইতে যাচ্ছেন, এখানে আবার একটা কলাম হবে 8-4, তখন কি তার উপর অবশ্যই আবার রো বসাইতে হবে। রো দেন ভিতরে একটা হচ্ছে 8 প্লাস একটা হচ্ছে 4, এই মানে স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এটা নেস্টেড করা যায় একটা কলামের ভিতরে। আবার যখনই এই কলামের ভিতরে রো নিলেন তখন কি হয়ে গেল? তখন এই 6টা আবার 12 ধরবে, তখন মানে এদের জন্য আর কি 4 আর 8 কোথায় 12 হয়। মানে যখনই একটা জায়গা ধরবেন রো ইউজ করবেন, ওর ভিতরে আপনি 12টা গ্রিড ইউজ করতে পারবেন। যতগুলো আপনি ভাঙার ইচ্ছা আপনি ইচ্ছা মতো ভাঙতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে নেক্সটে যাইতে পারেন। এই 8কে আবার আপনি ভিতরে রো নিয়ে আবার কলম নিতে পারেন ইচ্ছা। এই যে এখানে করছে, এই যে এই যে একটা কলাম নিচ্ছে কত 9-এর, হ্যাঁ তাহলে 12-এর 9 থাকলো এখানে, বাকি 3 বাদ গেল, এই পাশে 3 বাদ গেছে। কিন্তু এই 9কে আবার যখন এই 9কেই ধরবে রো হিসাবে, তখন এর ভিতরে আবার 6-6-12 নিতে পারতেছে। এই আর কি, এই যে 9-এর ভিতরে আবার রো নিচ্ছে, যখনই রো ইউজ করলেন রো এর ভিতরে আপনি আবার 12 ইউজ করতে পারবেন। মানে একটা রো নিলেই ওর ভিতরে 12টা গ্রিড আপনি পাবেন, রো নিলেই 12টা গ্রিড, রো নিলেই 12টা গ্রিড, এই আর কি। এটা হচ্ছে কাহিনী, কিন্তু প্রজেক্টগুলো তো শেষ হচ্ছে না। প্রজেক্টগুলো শেষ না করে লাভ কি বলেন? প্রজেক্টগুলো শেষ না করে তো লাভ নাই কোনো। আমি বলছিলাম যে যেগুলো কঠিন মনে হয় ওগুলো রাখে দেবেন, সহজগুলো শেষ করে ফেলবেন। এখন যদি এক সাইড থেকে ধরেন যে আমি উপর থেকে শেষ করে নিচে যাব, এখন ওখানে আসতে 6টা সেকশন আছে, 2 নম্বর সেকশনে সবচেয়ে কঠিন হইতেই পারে, তাহলে আপনি 1 আর 2 নিয়েই 1 সপ্তাহ শেষ। আর 3, 4, 5, 6 অনেক সহজ ছিল, দরকার কি 1 সহজ 1 করেন, 6 সহজ 6 করেন, তারপরে 4 সহজ 4 করেন, ডিসেন্ডিং অর্ডারে করেন যেটা সহজ। তাইলে হয়ে গেল। একটা পার্ট কঠিন পেপারটা রাখে দেন, পেপারটা করার দরকার ব্ল্যাঙ্ক রাখে দেন, সমস্যা কি, তাও সুন্দর দেখাবে। কারণ যদি একটা কঠিন জিনিস না পারেন, হ্যাঁ তাহলে খারাপ লাগে না। যারা কঠিন জিনিস না পারেননি ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সহজ জিনিসটা যদি না হয় তখন কেমন লাগে? তাহলে মনে হয় কি যে মনে হয় যে কোনো জায়গায় কোনো ঘাটতি আছেই, কোনো ঘাটতি থেকে গেছে। আর বুটস্ট্র্যাপ যে ইউজ করতে হবে কোনো মানে নাই, বুটস্ট্র্যাপ ছাড়া অনেকেই কাজ করে। বুটস্ট্র্যাপ একটা আপনার ওই খুব জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক, এই জন্য লাগে আর কি, অনেকেই চায় বুটস্ট্র্যাপ, এই আর কিছু না। আর বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্টটা খুব ভালো দরকার লাগে। আর তেমন কিছু নাই এখানে। হ্যান্ড গেটে শেষ করতে পারবেন 2 দিনের মধ্যে ফুলফিল। হ্যাঁ আপনি এমনি করেন, বুটস্ট্র্যাপ দিয়ে করেন। কাজ যখন ক্লায়েন্ট দিবে তখন আপনি করে দিতে পারলে হইলো। ক্লায়েন্ট জিজ্ঞাসা করে আপনাকে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করতেছেন না ছাড়া করতেছেন, আপনার অফিসিয়াল বস আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কী দিয়ে ইউজ করছে। ক্লায়েন্ট তার জিজ্ঞাসা করে আপনি কী দিয়েছেন। কিছু ক্লায়েন্ট আছে একটু বেশি বুঝে, তবে যে বুটস্ট্র্যাপ দিয়েই লাগবে আমার, বুটস্ট্র্যাপ ছাড়া হবে না। আর বাকি ক্লায়েন্টের সাধারণত জিজ্ঞাসা করবেন আপনি কী দিয়ে করতেছেন, আপনাদের কাজ করে দিলে গেল। এই কাজটা যদি একবার বসা যায়, মনে করলেন যে সকাল একদিন রাতে যদি নিয়ত করে বসেন, সন্ধ্যায় রাত্রে ঘুমানোর আগে কাজটা হয়ে যাবে। কিন্তু যদি নিয়তটা করা থাকে যে আমি কাজটা করে উঠবো, সমস্যা নাই, কিন্তু ভাঙে যায় তো কিছু জিনিসের ব্যতিক্রম হয়, বুঝতে পারবেন এমনি। কারণ যখন আপনার 30-এর উপরে অলরেডি 15 পিক্সেল আসেই, আবার যদি আপনি ওখানে ভিতরে আবার 15 পিক্সেল দেন তাহলে কত হয়ে যায়? 30 পিক্সেল গ্যাপ হয়ে যায়। এখন যখন আবার ওই কলম ছাড়া অন্য একটা ডিপ ইউজ করবে তখন কী হবে? তখন একটা এদিক চাপে যাবে আর একটা এদিক দিয়ে, মানে 30 পিক্সেলের গ্যাপ দেখা হবে স্পষ্ট, এই আর কিছু না, আর কিছুই না। মানে দেখেন আমি যদি এরকম জিনিস ইউজ করি, দেখেন যে ধরেন আমার একটা জিনিস এরকম আছে, এই যে কন্টেনার আছে না, কন্টেনার আমি রো কলম নিয়ে একটা কাজ করছি,
ধরুন এটা কাজ করছে। আবার এক জায়গায় আমি রো কলামের দরকার নেই, এমনি ডিপ নিছি। কোথায় বসাইছি হাত আসলে? এর ভিতরে কিছু কন্টেন্ট আছে। এটা যদি আমি সেভ করি তাহলে কিন্তু এইটা যেখান থেকে শুরু হয়েছে এটা সেম জায়গা থেকে শুরু হবে, তাই না? লেফট অ্যালাইনটা সেম থাকবে। দেখেন এটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, এটা কন্টেনার ছিল তাই না? কন্টেনার নিচে বসাই, দেখেন কি হয়। আপনি যেভাবে ইচ্ছা বুঝলে আপনি যেভাবে ইচ্ছা ইউজ করেন, আমার সমস্যা নেই। দেখেন সেভ করি আমরা, এই দুইটার স্টার্টিং পয়েন্ট একদম সেম না? এই লাইনটা ঠিক আছে না, লেফট লাইনটা? কিন্তু যদি আপনি এখানে কলাম ইউজ করেন সাথে রো না ইউজ করেন তাহলে দেখেন কি হবে। আচ্ছা, এক নাম্বার তো ভাঙে গেছেই, আর যদি না ভাঙে আমি দেখে ক্লিয়ার করে দেই তারপরেও ঠিক হবে না লাইনটা, দেখি। আচ্ছা, এটা ভাঙে গেছে অন্য কারণে, এখানে কিছু নাই, একটা কিছু দিয়ে দিই, ভাঙবে না। এই দেখেন এই লাইনটা ঠিক আছে, এখন এই লাইনটা ঠিক নেই। আর যদি কলামের সাথে সবসময় রো ইউজ করেন তাহলে এর ভিতরে যদি কোনো মানে এটা হচ্ছে কি গ্রিড সিস্টেম, এখন সব এমন একটা টেম্পলেটে কিন্তু সব জায়গায় গ্রিড লাগেও না। ধরেন একটা টেম্পলেট আছে, আপনার এখানে গ্রিড সিস্টেম শুধু লাগতেছে, আর মধ্যখানে একটা এমনি টেক্স আছে, মানে গ্রিড দরকার আছে, দরকার নাই, আবার নিচে গ্রিড লাগতে পারে। তো যদি আপনি রো ইউজ করেন তাহলে এখানে দেখেন এটি হচ্ছে গ্রিড, এটা আবার কি নর্মাল টেক্স, কিন্তু দুইটাই সবসময় অ্যালাইনটা সেম থাকবে। আর যদি রো না ইউজ করেন তাহলে অনেক সমস্যা আছে, তাহলে অ্যালাইনটা নষ্ট হয়ে গেল। আরেকটা জিনিস আছে, লেফট আর রাইট কি আছে, মানে কলামগুলা কি সবগুলো কিন্তু ফ্লোট করা যায় না? ফ্লোট করলে উপরে ডিপকে কী করতে হয়? ক্লিয়ার করতে হয়। যদি রোতে কিন্তু ক্লিয়ার করাই আছে, মানে আপনি যদি রো ডিক্লেয়ার না করেন তাহলে আপনাকে পার্সোনালভাবে ক্লিয়ার করতে হবে। কোথায়? ওই তো বললাম, যদি রো ইউজ না করেন তাহলে আপনি ক্লিয়ার করতে হবে না নিজেকে। যেমন এই যে এখানে দেখেন রো ইউজ করেন, এখানে কিন্তু ক্লিয়ার করা নাই ডিপটা। রো ক্লিয়ার ফিক্স দেওয়া আছে, তাই নাকি? এখানে এখানে না, সিএসএস এ রো এর সাথে ক্লিয়ার ফিক্স কি কাজে ইউজ হতে পারে? রোই তো ক্লিয়ার করা থাকে। ক্লিয়ার ফিক্স এখানে রো নাই, এখানে রো নাই। ক্লিয়ার ফিক্স ক্লিয়ার ফিক্স ক্লিয়ার ফিক্সের সাথে রো নাই তো, থাকতে পারে, কিন্তু আমার জানা মতে রোটাই ক্লিয়ার করা থাকে। রোটাই ক্লিয়ার করা থাকে যদি রো ইউজ করেন। দেখেন এই যদি রো ইউজ করি আমরা এটা, তাহলে একটা ইয়ে দেখতে হয় রো না, এই রোটাকে ধরেন রোয়েরই ক্লিয়ার করা আছে, রোয়ের আফটারের মধ্যে ক্লিয়ার করা আছে, রো আফটার ডিসপ্লে টেবিল, এই যে রো আফটার ক্লিয়ার রো। ঠিক আছে, রোয়ের মধ্যেই ক্লিয়ার করা আছে, ওই জন্য ওদের স্ট্রাকচারটা ভাঙা যাবে না। যদি ওদের স্ট্রাকচারে কাজ করতে হয় তাহলে ওদেরটাই কাজ করতে হবে, আর না হলে এটা বাদ দিতে হবে। মানে কলাম ইউজ করলে আপনাকে অবশ্যই রো ইউজ করতে হবে, নাহলে ক্লিয়ারটা ভাঙে যাবে। ক্লিয়ারটা ভাঙে গেলে পুরো সাইডে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, আর কিছুই না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কিছু টাইম ফ্রেম ধরে কিছু কাজ করতে হবে। আনলিমিটেড টাইমের জন্য যদি কাজ করেন তাহলে তো ক্লায়েন্ট নেবে না কাজ।